আচ্ছা, ছোট একটা কোশ্চেন আছে নাম্বার সিস্টেম থেকে। বেসিক্যালি কোশ্চেনটা কি দেওয়া হয়েছে, 5টা ফ্র্যাকশন দেওয়া হয়েছে আর এদেরকে অ্যারেঞ্জ করতে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে। তো অ্যাসেন্ডিং অর্ডার কথার মানে হচ্ছে তুমি এই ফ্র্যাকশনগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবে। এবার এখানে কিন্তু একটা ট্রিক রয়েছে, যে ট্রিকটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। ট্রিক্সটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই ভগ্নাংশগুলোকে সবকটা প্রকৃত ভগ্নাংশ হতে হবে, মানে প্রপার ফ্র্যাকশন হতে হবে, যার লব ছোট হবে হর বড় হবে। তো সেই ভগ্নাংশগুলোকে আমরা বলি হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। তো এরকম দেখো প্রত্যেকটা ভগ্নাংশই কিন্তু একই রকমের ভগ্নাংশ, সবকটাই প্রকৃত ভগ্নাংশ। আর তার সাথে কিন্তু এই লব আর হরের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেই ডিফারেন্স গুলো প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে সেম থাকতে হবে। যেমন এখানে প্রথম ভগ্নাংশ দেখো, লব আর হরের মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে 2 এর, পরেরটাও আছে 2 এর গ্যাপ, তারপরেরটাও লব হরের মধ্যে ডিফারেন্স 2 এর আছে, তারপরেরটাও আছে, তারপরেরটাও আছে। তো এইরকমই 5টা ভগ্নাংশকে এবার যদি আমাকে সাজাতে বলা হয় যে অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে নিয়মটা এটা যে তোমার এই ফ্র্যাকশনগুলোকে দেখে যেটা ছোট মনে হচ্ছে সেই ভগ্নাংশটাই হচ্ছে ছোট, আর দেখে যে ভগ্নাংশটাকে বড় মনে হবে সেই ভগ্নাংশটাই হচ্ছে বড়। তাহলে এখানে এই 5টা ভগ্নাংশের মধ্যে দেখে আমার তো ছোট মনে হচ্ছে এই ভগ্নাংশটাকে, তাহলে এই ভগ্নাংশটা সব থেকে ছোট ভগ্নাংশ। আর দেখে যেটা বড় মনে হবে, যেমন 21-23 এই ভগ্নাংশটা দেখে বড় মনে হচ্ছে, তাহলে এই ভগ্নাংশটা সব থেকে বড় ভগ্নাংশ। তার ট্রিক্সটা কি বললাম, যে ভগ্নাংশগুলো সবকটা প্রকৃত ভগ্নাংশ হবে আর প্রত্যেকটা গ্যাপকে সেম হতে হবে। তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে যে ভগ্নাংশগুলো পাওয়া যাবে পরপর, তাহলে একটা 5-এর 7, পরেরটা চলে আসবে হচ্ছে 11-র 13, তারপরেরটা চলে আসবে হচ্ছে 13-র 15, তারপরেরটা আসবে 17-র 19, আর নেক্সট চলে আসবে 21/23।